নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি বানাবো, সেটি হচ্ছে সজনা দিয়ে তরকারি। তো দেখে নেবেন, চলুন আমি কিভাবে সজনা দিয়ে তরকারি রান্না করি। প্রথমে আমি সজনাগুলি সেদ্ধ করার জন্যে আমি একটি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। এবার এটি 5 মিনিট এটি সেদ্ধ করে নেব। সজনাগুলি সেদ্ধ করা হয়ে গেছে। এবার এটি আমি ভিতর থেকে এটির দানাগুলি বের করে, এটি সজনার বীজগুলি বের করে এবার বের করে নেব। দেখবেন আমি কিভাবে বের করি এটি সজনার বীজ। এই যে দেখুন কত সুন্দর সজনার যে দানাগুলি ওগুলো বেরোচ্ছে। এটি হচ্ছে শাঁস, খুব সুন্দর সজনার শাঁস। এটি সবগুলি আমি এবার বের করে নেব এটি সজনার থেকে। আর উপরের বাইরের শক্ত হার্ড অংশটা আমি ফেলে দেব। আর এটি সজনার দানাগুলি ওগুলো রেখে দিচ্ছি সবগুলো। এই যে কত সুন্দর সেদ্ধ হওয়ার পর বেরিয়ে যাচ্ছে সজনার বীজ থাকে, বীজের। এই যে দেখুন, এইগুলো দিয়ে আমি এই রেসিপিগুলি বানাবো। এই যে সজনার দানা, এগুলি সবগুলো হয়ে গেছে। আমি সজনাগুলি সবগুলি দানাগুলি বের করে নিয়েছি। আমি 500 গ্রাম নিয়েছি সজনে ডাঁটা। এবার এটি আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই যে দেখুন ওগুলো পেস্ট হয়ে গেছে। সজনার যে বীজগুলো পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টের মধ্যে আমি 2 চামচ বেসন মিক্স করলাম এখন। আর তারপর 3 ভাগের 1 ভাগ হলুদ দিয়ে দিচ্ছি। তারপর 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটি এই বীজগুলির যে একটা জল জল ভাব আছে, জলটা শুকিয়ে নেব আমি 10 মিনিট খুব ভালো করে। এরকম কাঠের চামচ দিয়ে ভালো করে নেড়ে এটি আমি খুব ভালো করে, জলটা শুকিয়ে গেছে, শুকিয়ে তারপর এটি আমি একটি ডো বানাবো। দেখবেন খুবই সুন্দর। দেখুন আমি ডোগুলি বানিয়ে নিচ্ছি। কত সুন্দর, খুবই সুস্বাদু হবে সজনে ডাঁটার বীজ দিয়ে এরকম তরকারি। খুবই ভালো লাগবে খেতে। আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন। এটি একটি নতুন রেসিপি। সবগুলো ডো রেডি হয়ে গেছে। এবার ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার এরকম করে দুটি দুটি করে ভেজে নিতে হবে। একসাথে বেশিগুলি দিলে বেশি করে নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, ভীষণই টেস্টি লাগছে দেখতে। এখন আমি ফুরনে দিয়ে দিচ্ছি 2 চামচ তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, একটি গোটা শুকনা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি আমি 2টি আলু অল্প বড় সাইজ করে ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ, আধা চামচ লবণ। এখন আলুগুলি খুব ভালো করে সাঁতলে নেব। আর আধা চামচ হলুদ আর লবণ দিয়েছি কারণ ঝোলটা একটু গা মাখা থাকবে, এর জন্যে।
আলু অনেকটা সাতলানো হয়ে গেছে। এবার 2 চামচ জিরা পাউডার আর আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে খুব ভালো করে 5 মিনিট কষাবো। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা, আদা বাটা দেওয়ার পর আরও 2 মিনিট কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো পেস্ট। এখন টমেটো পেস্ট আর এই যে আদা জিরা লঙ্কা ওগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দেব। এটি আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব যেন মশলাটার গন্ধ চলে যায়, ভাজা হয় ভালো করে। 5 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, মশলাগুলিও যেন কষানো হয়ে যায় ভালো করে। হয়ে গেছে কষানো। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এবার আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে দিচ্ছি আমি শাহি গরম মশলা আধা চামচ। হয়ে গেছে তরকারি। এবার এটি আমি ঢেলে নিচ্ছি। আর বড়াগুলি খুবই সফট হয়েছে, এর জন্য আমি লাস্টে দিচ্ছি, একদমই লাস্টে, তরকারিটা নামানোর পর। আর তরকারির ঝোলটা অ্যাবজর্ব করে নেবে। খুব সুন্দর হয়েছে বড়াগুলি। এটা মিষ্টির মতো মনে হচ্ছে দেখতে, খুব দারুণ লাগবে, ছানার তরকারির মতো। সজনে ডাঁটা এবার প্রায় শেষ হতে চলেছে। শেষ হওয়ার আগে আপনারা সবাই বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে।